আল্লাহর অশেষ মেহেরবানিতে লাখো লাখো শুকুর আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে প্রতিটি মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে এইবার ইফতার মাহফিলের ঘোষণা দিয়েছেন। জেলা এবং মহানগরের প্রত্যেক 2টি ইফতার মাহফিল বাতিল করে সমগ্র মানুষের সাথে, শুধু বিএনপি নেতা কর্মী নয়, মানুষ যাতে অংশগ্রহণ করে, সাধারণ মানুষ, সেই হিসাবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের আলোকে 17 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা সবাই এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা এর থেকে আরো ব্যাপকভাবে আমরা ইফতার মাহফিল করব এবং আমাদের নেত্রী, দেশ মাতা, বন্ধুদের মা বেগম খালেদা জিয়ার আমরা দোয়া করব যাতে আবারও এই দেশের মানুষের এবং মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও ফিরে আসতে পারেন আমাদের মাঝে, এবং জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে আবারও ফিরে এসে এদেশের জনগণের কল্যাণে কাজ করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সারা দেশে ইফতার মাহফিলের আয়োজনের, সিলেট শহরের আয়োজনের প্রেক্ষিতে আজকে আমরা খাজিপুল্লাহ 17 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা বিশেষ করে এই কথাই বলতে চাই, দেশ মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডন পড়ে আছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে উনি দেশ পরিচালনা করতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা অনুযায়ী আমাদের 17 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এই ইফতারের মোটামুটি জনসাধারণকে নিয়ে ইফতার মাহফিল আয়োজনটি করেছি। এই হিসাবে আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থী, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডের ধারাবাহিক ইফতার মাহফিলে আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল। এই ইফতার মাহফিল কেন্দ্র নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আরাফাত রহমান কুকুর দোয়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের শুভেচ্ছা সমগ্র জাতিকে, মুসলিম উম্মাকে। আজকে আমাদের এই 17 নম্বর ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল আমন্ত্রিত অতিথি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশুরোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই ইফতার মাহফিলে সুন্দর এক সর্বাত্মক সহযোগিতার জন্য ওয়ার্ডবাসীকে ইফতারের শরিক এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য একান্ত কাম্য করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা একটা মিনিট কথা উনি 1 মিনিট। আজকে আমাদের 17 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের আমাদের ইফতার মাহফিল হবে অনাড়ম্বরপূর্ণভাবে। আমাদের ইফতার মাহফিল হবে সমাজের খেটে খাওয়া দুস্থ মানুষদেরকে সাথে নিয়ে। আমাদের ইফতার মাহফিল হবে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা দুবেলা পেট ভরে খেতে পারে না। আমাদের ইফতার মাহফিল হবে সেই সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের পরিবারকে খুশি করতে পারে না। আমাদের ইফতার মাহফিল হবে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা সকালে রিক্সা অথবা ঠেলা নিয়ে বের হয়ে সারা দিন কষ্ট করে পরিবারের জন্য 2 কেজি চাল নিয়ে যেতে পারে না। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের 17 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে এবং এই মাহফিল এবং দোয়া মাহফিল যাতে সুন্দর এবং নির্দেশনা মোতাবেক হয় তার জন্য যে টিম গঠন করা হয়েছে সেই টিমকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে দলের নির্দেশনা শতভাগ বাস্তবায়িত হয়েছে আজকে 17 নম্বর ওয়ার্ডে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামীর বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে হবে, এটি হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের আরাফাত রহমান কোকো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এই পবিত্র মাসে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আরাফাত রহমান কোকোকে যেন জান্নাত নসিব করেন। আমিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم تقبل منا صلاتنا وصيامنا وركوعنا وسجودنا وتلاوتنا ودعانا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. या अल्लाह আমরা রোজারে কবুল আর মঞ্জুর ফরমাও। या अल्लाह আমরা সেহরি ইফতার तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আজকের ইফতারে যারা আয়োজন করছেন আল্লাহ তারা ইফতারে কবুল আর মঞ্জুর ফরমাও। या अल्लाह বিশেষ করে বেগম খালেদা জিয়ারে আল্লাহ তোতা দান ফরমাও। या अल्लाह আরো দেশে যারা বড় বড় বিমারি হলাছেন তারা শিফা ফরমাও। या अल्लाह আজকের ইফতারে কবুল আর মঞ্জুর ফরমাও। या अल्लाह আমরা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। या अल्लाह আরো বেশি বেশি ইফতার মাহফিলের তৌফিক দান ফরমাও। या अल्लाह আমাদের মুদ্দেগানগুলোরে মাফ ফরমাও। या अल्लाह এই এলাকার যত মুদ্দেগান আছেন আল্লাহ সবাইরে মাফ ফরমাও। या अल्लाह আমরার মাই বাবারে মাফ ফরমাও। या अल्लाह আমরার মাই বাবা যারা কবরে বাসিন্দা হয়েছেন या अल्लाह তার কবরে বেহেশতের বাগান বানাইয়া দেও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين.